বরিশাল সেতু নির্মাণ করব এবং তারেক রহমান আরো একটা বিষয় উপস্থাপন করছেন যে বরিশালের জন্য সবচেয়ে বড় যে জিনিসটি দরকার তা হলো নদীর স্থায়ী শাসন, অর্থাৎ নদীর বাঁধ নির্মাণ। এই অঞ্চলের লোকজন তাদের পূর্বপুরুষের কবরগুলা হারাচ্ছে, বুকে বড় বেদনা। ইনশাল্লাহ আমরা যদি ক্ষমতায় আসি, অর্থাৎ নদীর স্থায়ী বাঁধ নির্মাণ করব, যাতে করে আমাদের এই প্রজন্ম তাদের পূর্বপুরুষদের কবরগুলা না হারায়। তো এই আমাদের নেতার প্রতি যে জায়গায় এত স্নেহ, যিনি আগামীর প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তাহলে আমাদের নেতাকে আগামী 12ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সকলে দায়িত্ব নিয়ে আমরা ভোট দিব কিসে? ভোট দিব কিসে? তারেক রহমানের সালাম নিন, নয়ন ভাইয়ের সালাম নিন, উন্নয়নের শপথ নিন, 12 তারিখ সারাদিন ভোট দিব কিসে? আপনার আমাদের সকলের দায়িত্ব হলো যে সময় আমাদের খুবই কম। এই স্বল্প সময়ের ভিতরে আমাদের জননেতা, নন্দিত নেতা নুরুল ইসলাম নয়ন ভাই প্রত্যেক ভোটারের কাছে তার পক্ষে একা যাওয়া সম্ভব না। আমরা প্রত্যেকে যদি প্রত্যেকের আত্মীয় স্বজনের মাধ্যমে ভোট প্রার্থনা করি, তাহলে আমরা বিপুল ভোটের মাধ্যমে তাকে নির্বাচিত করতে পারবো। তাকে যদি আমরা বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করতে পারি, যাতে করে তারেক রহমানের পরের স্থানটা জনাব নুরুল ইসলাম নয়নের ভোটের ব্যবধান হয়, তাহলে আমরা একটা মন্ত্রিত্ব আশা করি। যখন আমরা মন্ত্রিত্ব পাবো, তখন আমাদের এই বরাদ্দগুলা নিজের হাতে নেতা আমাদের চরপে সম্মানপুরার জন্য রাখবেন এবং সারা বাংলাদেশের জন্য বন্টন করবেন। তাহলে কি আমরা এই সুযোগ হারাবো? আমরা আগামী 12 তারিখ নুরুল ইসলাম নয়ন ভাইকে ভোট দিব কিসে? ভোট দিব কিসে? তারেক রহমানের সালাম নিন, নয়ন ভাইয়ের সালাম নিন, উন্নয়নের শপথ নিন। ধন্যবাদ আপনাদের সকলকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমরা সবাই আগামী 12